বারে বারেই সংবাদ শিরোনামে উঠে এসেছেন তিনি। কখনো তো দলেরই একাংশকে নিশানা করেছেন, এবার ফের একবার সেই ঘটনারই পুনরাবৃত্তি। আবারও একবার দলের একাংশকে নিশানা করলেন তৃণমূল নেতা মদন মিত্র। কামারহাটিতে দলের এক কর্মী সভায় মদন মিত্র বলেন, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি এখানে যারা আছেন তারা অন্তত 40% তৃণমূলের দেওয়া চাকরি পেয়েছেন। যে সময় চাকরি চুরির অভিযোগে গোটা রাজ্যে তোলপাড় পড়ে গিয়েছে, সেই সময় দলের কর্মী সভায় মদন মিত্রের এহেন মন্তব্যকে ঘিরে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। মদন মিত্র কি বলতে চেয়েছেন তার মুখ থেকেই শুনুন একবার। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি এখানে, আমি জানি না অন্য কোথায় কি বলতে, এখানে যারা আছেন তার অন্তত 40% তৃণমূলের দেওয়া চাকরি পেয়েছে, এর মধ্যে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি এখানে, আমি জানি না অন্য কোথায় কি বলতে, এখানে যারা আছেন তার অন্তত 40% তৃণমূলের দেওয়া চাকরি পেয়েছে, এর মধ্যে শুনলেন তো কি বললেন মদন মিত্র। তৃণমূলের শীর্ষস্থানীয় নেতার মুখেই যখন এমন কথা শোনা যাচ্ছে, তখন খুব স্বাভাবিকভাবেই চাকরি চুরি ইস্যুকে কেন্দ্র করে আরো বেশি করে প্রশ্ন উঠতে শুরু করেছে। একই সঙ্গে মদন মিত্রের মুখে এমন কথা দলের কুন্দলকেও প্রকাশ্যে আনছে বলেই মনে করছেন কেউ কেউ। উল্লেখ্য, বিভিন্ন ইস্যুতে তৃণমূলের অন্দরে কুন্দল মাঝে মধ্যেই প্রকাশ্যে চলে আসছে। বুধবার ছিল দুর্গাপুরের তৃণমূল কংগ্রেসের 2 নম্বর ব্লকের সাংগঠনিক কর্মী সভা। আর সেই সভায় উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী, বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল সাংসদ কীর্তি আজাদ, দুর্গাপুর নগর নিগমের চেয়ারপারসন অনিন্দিতা মুখোপাধ্যায় সহ দলের তাবড় নেতারা। আর সেই সভায় নিজের বক্তব্য রাখতে গিয়ে এবার দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করা দুর্গাপুরের INTTUCর কোর কমিটি নিয়ে প্রশ্ন তুললেন দুর্গাপুর 2 নম্বর ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি রাজু সিং। আর সেই ঘটনার ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়, যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি আজ তাক বাংলা। কি বলেছেন দেখুন সেই ভিডিওতে। আমাদেরকে দুর্গাপুরে যারা আমরা তৃণমূল কংগ্রেস করি তারা কিন্তু তো তাহলে আমাদের দলটা শক্তিশালী হবে। 26 সামনে কাফি চোখ করে লড়তে হবে এবং দুর্গাপুর শিল্পাঞ্চল, তাহলে আমাদের যারা যুব করি তারা আমরা সংগঠনটা নিয়ে আমরা মজবুত করবো। যদি যুবদের পেটে যদি আমরা কর্মসংস্থান যদি না করতে পারি এবং পেটে যদি ভাতের ব্যবস্থা যদি না করতে পারি, জনকে বসে বসে আমরা বড় বড় কথা বলবো, আমাদের এই মুখ থেকে লিড দিতে হবে, এই মাঠ থেকে লিড দিতে হবে, কিন্তু আমরা বাস্তবে কিন্তু সেটা দেখতে পাচ্ছি না। আমি নেতৃত্বকে বলবো, যারা আমার নরেন্দ্রের প্রতি বিশ্বাস আছে, জানি নরেন্দ্র যেটা বলে সেটা করে, তাই আমি বলবো এই দুর্গাপুরে যে কোর কমিটি হয়েছে সেটাকে আপনাকে একটু দেখতে হবে। যারা তৃণমূল কংগ্রেস করে এবং তৃণমূল কংগ্রেসের সাথে যুক্ত সেই সকল মানুষরা যদি ঘরে থাকে তাহলে তৃণমূল কংগ্রেসের শক্তিশালী হবে। এদিকে রাজুর এই মন্তব্যের প্রেক্ষিতে মঞ্চেই তাকে পাল্টা বার্তা দেন পশ্চিম বর্ধমান জেলা তৃণমূলের সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী। তিনি কি বলেছেন শোনাবো তার বক্তব্য। ভাই রাজু, তুমি যে কথাগুলো বললে, তুমি দলের একজন গুরুত্বপূর্ণ নেতা, তুমি যুব সভাপতি, তোমার কোনো জিনিস পছন্দ অপছন্দ হতে পারে, কিন্তু যেখানে দলীয় সভায় তুমি কখনো সভার একদম উচ্চ নেতৃত্বকে আক্রমণ করতে পারো না। মাইন্ড ইট। একটা কথা হলো, আমার অনেক জিনিস অপছন্দ হতে পারে, দল সেই করবে, দলের প্রতি যার লয়ালিটি থাকবে যে সে সেটাকে মেনে নিয়ে আসবে। দল কি করলো, আপনি এখান থেকে বসে, আপনি কোন হরিদাস পাল, আপনি যুব সভাপতি, আপনি এখান থেকে বসে বলছেন দলের সমালোচনা করছেন, দল এটা ঠিক করে। আপনাকে অধিকার কেউ দেয়নি ভাই দলের এই সমালোচনা করার। দল যেটা করেছে ঠিক করেছে। মমতা ব্যানার্জি যেটা বলবেন ঠিক বলবেন, অভিষেক ব্যানার্জি যেটা বলবেন ঠিক করবেন, যারা তৃণমূল কংগ্রেস করেন সেটাই মেনে নিতে হবে। রাজু সিংকে কার্যত বুঝিয়ে দিলেন তিনি যেটা করেছেন সেটা ঠিক করেননি নরেন্দ্রনাথ চক্রবর্তী জেলা সভাপতি। একদিকে যখন দুর্গাপুরে তৃণমূলের যুব নেতা এই মন্তব্য করছেন, তখন অন্যদিকে কামারহাটিতে মদনের মুখে
অন্য কথা। দলীয় কোন্দলের বিতর্ককে নতুন করে উস্কে দিল বলেই মনে করছেন কেউ কেউ। মদন মিত্র তিনি কামারহাটিতে নিজের বক্তব্যে কি বলেছেন, এই চাকরি পাওয়া প্রসঙ্গে কি বলেছেন শোনাই মদন মিত্রের বক্তব্য আরো একবার। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, এখানে আমি জানি না অন্য কোথায় কে কি বলবে। এখানে যারা আছেন তার অন্তত 40% তৃণমূলের দেওয়া চাকরি পেয়েছে, এর মধ্যে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, এখানে আমি জানি না অন্য কোথায় কে কি বলবে। এখানে যারা আছেন তার অন্তত 40% তৃণমূলের দেওয়া চাকরি পেয়েছে, এর মধ্যে দেখুন মদন মিত্রের মুখ থেকে এই ধরনের বিতর্কিত মন্তব্য এর আগেও আমরা দেখেছি। আপনাদের নিশ্চয়ই স্মরণে থাকবে সারদা কাণ্ডের সময় মদন মিত্রের মুখ থেকেই তো বেরিয়েছিল যে বিন্দু বিন্দু থেকেই সিন্ধু তৈরি হয়, এবং মদন মিত্র তার পরবর্তী সময় আমরা দেখলাম তার জেল যাত্রা দেখলাম, জেল থেকে তিনি মুক্তিও পেয়েছেন। এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসে তিনি তৃণমূল কংগ্রেসের একজন বিধায়ক, কামারহাটির বিধায়ক, যদিও তার কোনো মন্ত্রিত্ব নেই, সেই নিয়ে কখনো কখনো আক্ষেপের কথাও তার মুখ থেকে শোনা যায়। এবং তার মুখ থেকেই কিন্তু এটাও বেরিয়েছে যে তৃণমূল কংগ্রেসের টাকা দিলেই বড় পদ পাওয়া যেতে পারে বা টিকিট পাওয়া যেতে পারে বা বড় দায়িত্ব নিয়ে দলে কেউ আসীন হতে পারেন, টাকা দিলেই সেটা সম্ভব হয়। কে বলছেন? বলছেন মদন মিত্র। তো দলের অন্দরেই এই ধরনের একাধিক মন্তব্য করতে কিন্তু শোনা যাচ্ছে। এই যেরকম নরেন্দ্রনাথ চক্রবর্তীর বক্তব্য আপনাদের দেখালাম, পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি, তিনি এই কর্মী সভা থেকেই প্রকাশ্যে বলছেন যে পাকিস্তানের সঙ্গে ভারতের নাকি সেটিং ছিল, পেহেলগামে জঙ্গি হামলা নাকি সেটিং ছিল, তারপরে অপারেশন সিন্দুর সেটাও নাকি সেটিং করা ছিল, সব ফিটিং করা ছিল নাকি পাকিস্তানের সঙ্গে। তাহলে প্রশ্ন উঠছে যে তার দলের শীর্ষ নেতা অভিষেক ব্যানার্জি, দলের সাধারণ সম্পাদক, মোদিজির যে তৈরি করা যে কমিটি বা মোদিজির তরফ থেকে যে বিদেশে পাঠানোর জন্য যে ডেলিগেশন বা প্রতিনিধি দল তৈরি করা হয়েছে, সেই ডেলিগেশন টিমে অভিষেক বন্দ্যোপাধ্যায় থাকছেন কি করে? এমনকি শুধু থাকছেনই নয়, বিদেশের মাটিতে গিয়ে জাপানে, সিঙ্গাপুরে, বিভিন্ন জায়গায় গিয়ে তিনি ভারতের এই অপারেশন সিন্দুরের হয়ে সওয়াল করছেন, প্রশংসা করছেন, একই সঙ্গে পেহেলগামে জঙ্গি হামলার নিন্দাও করছেন। তাহলে এই নরেন্দ্রনাথ চক্রবর্তী কি তাহলে দলীয় নেতার যে বক্তব্য, দলীয় শীর্ষ নেতৃত্বের যে ভার্সন, সেই ভার্সনে তিনি সহমত নন? প্রশ্নটা উঠছেই। আপনাদের মতামত কি জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।